ইতালির রাজধানী রোমের কাসালত্তি এলাকার নৃশংস ত্রিমুখী হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি দম্পতি কামাল উদ্দিন, জাহান হোসেন মমতাজ এবং তাদের ৮ বছর বয়সী কন্যা আরওয়ার স্মরণে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন মোমবাতি প্রজ্বলন ও নীরব শোক মিছিল। রাত ৯টায় পিয়াজ্জা ওমব্রিয়া থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত স্থানীয় ইতালিয়া বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তারা নীরবে কাসালত্তির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং নিহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোক মিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহতদের স্মৃতিচারণ করেন। বিশেষভাবে আবেগঘন ছিল নিহত দম্পতির আরওয়ার সহপাঠীদের উপস্থিতি। তারা বন্ধুর পরিবারের জন্য শোক প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। শোকসভায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রাসেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করি এবং আমরা বিচার চাই। এটা আমাদের মানবাধিকার একটা দেশ, সেই দেশে যেখানে ইটালিতে আমরা বসবাস করি, আমরা প্রবাসীরা চাই শান্তিতে, নিরাপদে, যেখানে আমরা নিরাপদের জন্য, শান্তির জন্য এই দেশে আমাদের আশা। মোমবাতি জ্বালানোর মধ্যে দিয়ে আমরা চাই আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। আমরা এই ঘটনার কমিউনিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষী শাহাদাত হোসেন যাতে খুব শীঘ্রই ধরা পড়ে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি ইতালিয়ান প্রশাসনের কাছে। এ সময় আয়োজকরা বলেন, কামাল ও তার পরিবার কাসালত্তি এলাকার অত্যন্ত পরিচিত, শান্তিপ্রিয় ও সবার কাছে প্রিয় ছিল। তাদের নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ কমিউনিটিকেই নয়, পুরো এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। La famiglia era molto tranquilla. Il padre abbiamo già saputo nel corteo che tutti sanno che è molto gentile con tutti. এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা নিহতদের প্রতি সম্মান জানানো এবং পরিবারের একমাত্র জীবিত সদস্য আমিরের প্রতি সংহতি প্রকাশ করতে চেয়েছেন। এদিকে এই ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন সাদত হোসেন এখনও পলাতক। ইতালিয়ান পুলিশ তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে। তদন্তকারীরা তার সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন এবং জনগণের কাছ থেকেও তথ্য আহ্বান চেয়েছেন। মোমবাতির আলোয় নীরবে শোকযাত্রা শেষ হলে কামাল, জাহান ও ছোট্ট আরওয়ার নির্মম মৃত্যুর বিচার এবং তাদের স্মৃতি কাসালত্তিবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। ইতালি থেকে মিনাজ হোসেন।